আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করব টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। এই আচারটি রোদে দেওয়া লাগবে না এবং সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে। পাকা তেঁতুলের এই মিষ্টি আচারটি অনেক বেশি লোভনীয়, অনেক বেশি মজা। এজন্য প্রথমে আমার লাগছে পাকা তেঁতুল। আমি খোসা সহ পাকা তেঁতুল কিনেছিলাম, এখন খোসাটা ছাড়িয়ে তেঁতুলগুলো আলাদা করে নিচ্ছি। এখানে প্রায় 400 গ্রামের মতো হবে পাকা তেঁতুল হয়েছে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর। এরপর তেঁতুলগুলো থেকে যে আঁশটা আছে সেটা ছাড়িয়ে তেঁতুলটা একদম আলাদা করে নিচ্ছি। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। যতটুকু পানি দিলে তেঁতুলটা মোটামুটি পানির নিচে ডুবে থাকে ততটুকু পানি দিয়েছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর এই তেঁতুলগুলো হাত দিয়ে একটু এভাবে চটকে নিতে হবে। এতে করে তেঁতুলের পিউরিটা কিছুটা এরকম মাখা মাখা হয়ে যাবে। আর তেঁতুলের বীজগুলো আমি এরকম করে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। তেঁতুলগুলো এভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব আচারের প্রস্তুত প্রণালীতে। এই জন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো তেল। এখানে সরিষার তেল ব্যবহার করবেন। 1 চা চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেব। 2টা শুকনা মরিচ হাত দিয়ে এভাবে ছিঁড়েও দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ এবং পাঁচফোড়নটা মিনিট 2 নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপর এর ভেতরে সেই তেঁতুলটুক দিয়ে দেব। তেঁতুলটা এই তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে দেখা যাবে তেলটা একসময় তেঁতুলের সাথে মিশে গিয়েছে। আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1 কাপ চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও 1 কাপ দেব। চিনিটা মেশানোর পর এটা পরিমাণে অনেকটাই বেড়ে যাবে এবং এর ভেতরে পানি ছেড়ে দিয়ে অনেকটাই পানি পানি ভাব চলে আসবে। চিনিটা মিশে গিয়েছে, এখন আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ চিনি দিচ্ছি এতে করে মিষ্টিটা খুব বেশি হবে না। আপনারা বেশি মিষ্টি আচার করতে চাইলে এখানে আরও 1/2 কাপ চিনি দেবেন। তেঁতুলটা টক হওয়ায় এখানে চিনির পরিমাণটা বেশি লাগে। আর অতিরিক্ত চিনি দেওয়ার ফলে এই আচারটা যখন কিছুটা শুকিয়ে আসবে এর কালারটা একেবারে খয়েরি হয়ে যাবে, দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এখন নাড়াচাড়া করে এর লিকুইড ভাবটা শুকাতে থাকবো। যত বেশি শুকাতে থাকবো এটা ঘন হতে থাকবে এবং এর কালারটা খয়েরি হতে থাকবে। গরম গরম থাকতে এটা যতটা ঘন আছে ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। সেদিকটা মাথায় রেখে খুব বেশিক্ষণ জাল করা যাবে না। আমি প্রায় 15 মিনিট জাল করেছি। নামানোর আগ মুহূর্তে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা মশলা। এখানে 1 চা চামচ পাঁচফোড়ন, 2টা শুকনা মরিচ টেলে নিয়ে আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার ফলে আচারে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। নাড়াচাড়া করে চুলার জালটা আমি অফ করে দেব। এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, তবে আপনারা বছর জুড়ে যখন সংরক্ষণ করবেন মাঝে মাঝে রোদে দিতে পারেন। এটা একটা বক্স অথবা কাচের কোনো জারে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন বাইরের তাপমাত্রায়। এই আচারটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই মজার। আচারটা শুধু অথবা খিচুড়ির সাথেও খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন।